আজকে তোমাদের সাথে শেয়ার করব এই শীতের দিনে খুব সহজভাবে একটা দারুণ স্বাদের পিঠে রেসিপি। তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে, 1 কাপ সুজি দিয়েই তোমরা এই পিঠে রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবে। আমার এই দারুণ স্বাদের পিঠে রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। বানানো একেবারেই সহজ আর এর স্বাদ হয় অতুলনীয়। নমস্কার বন্ধুরা, আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি, তাই জন্য এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলো না। তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা নিত্য নতুন রেসিপিগুলোর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম লিকুইড দুধ। এরপর আমি দুধের মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ ঘি। বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এরপর দিয়ে দেবো বড় চামচের 1 টেবিল চামচ চিনি। এই সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে আমি দুধটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিই, যাতে চিনিটা দুধের সাথে খুব ভালো করে মেল্ট হয়ে যায়। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম সুজি। সুজিটা দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা স্প্যাচুলার সাহায্যে আমি কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে গ্যাসটা রাখা যাবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এইভাবে লো ফ্লেমে একটা স্প্যাচুলার সাহায্যে কন্টিনিউ এইভাবে দুধটাকে আর সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিই। 8 থেকে 9 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজিটা আমার এইরকম ঘন হয়ে গেছে। এখনো আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না অবধি সুজিটা একটা শক্ত ডোয়ে পরিণত না হয়, ততক্ষণ এইটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুজিটা নাড়তে নাড়তে এরকম আমার শক্ত ডোয়ে পরিণত হয়ে গেছে। তো এই সুজিটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবো। এখন আমি সুজিটাকে 10 থেকে 15 মিনিটের মতন ভালো করে ঠান্ডা করে নেব। যতক্ষণ না অবধি সুজিটা খুব ভালো করে ঠান্ডা হয়ে যায়, ততক্ষণে আমি একটা নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ছোট বাটির 1 বাটি পাটালি গুড় দিয়ে দিলাম। আমি এখানে নারকেলের পুরটা গুড় দিয়ে আর চিনি দিয়ে করব। তোমরা যদি চাও শুধু পাটালি দিয়েও করতে পারো, আবার শুধু চিনি দিয়েও করতে পারো। গুড়টাকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটা গোটা নারকেল কোড়া। একটা নারকেলকে আমি আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা স্প্যাচুলারের সাহায্যে আমি গুড় আর নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। এবারে আমি এটাকে খুব ভালো করে 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি পুরটা বানিয়ে নেবো। বন্ধুরা, এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি। আমরা প্রায় লোকেই বাড়িতে শীতকালে পুলি পিঠে খেয়ে থাকি। তোমাদের কাছে রিকোয়েস্ট হইল, একবার হলেও বাড়িতে এইভাবে পিঠে তৈরি করে খেয়ে দেখো। এই পিঠেটার স্বাদ কিন্তু দারুণ হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পিঠেটা খুব মজা করে খাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। অন্যদিকে প্লেটে ঢেলে রাখা সুজিটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে হাত দিয়ে আমি সুজিটাকে খুব ভালো করে মেখে নেবো। 10 থেকে 15 মিনিট ধরে আমি এই সুজিটাকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। এটা যত ভালোভাবে মাখা হবে, পিঠেগুলো কিন্তু ততটাই সফট হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এই ডোটা থেকে আমি এখন 2টো লেচি কেটে নিচ্ছি। পুরো ডোটাকে আমি এইভাবে 2 ভাগে ভাগ করে নিলাম। আমি তোমাদেরকে একটা ডো দিয়ে পিঠেটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা ডো নিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে এইভাবে গোল করে নিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি একটা রুটি বেলনি। এর মধ্যে আমি গুঁড়ো ময়দা দিয়ে দিলাম, যাতে পিঠেটা বানাতে কোনো রকম অসুবিধা না হয়। এরপর আমি ডোটাকে এপিট ওপিট খুব ভালো করে ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এখন একটা বেলনি দিয়ে আমি রুটির মতন বেলে নেব। আমি এইভাবে রুটির মতন করে বেলে নিচ্ছি। এটাকে আমি এইভাবে একটু বড় করে বেলে নেব। বেশি পাতলাও করব না, আবার বেশি মোটাও করব না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এইভাবে বড় করে বেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এটাকে বেশি মোটাও বেলিনি, আবার বেশি পাতলাও বেলিনি। এখন আমি এর উপরে দিয়ে দেবো নারকেলের পুরটা। এইভাবে একটা চামচের সাহায্যে আমি যতটা পুর বানিয়েছিলাম তার হাফটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এইবারে হাত দিয়ে আমি পুরটাকে খুব ভালো করে এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আমি পুরটাকে খুব ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দিলাম। পুরটা এমনভাবে দিতে হবে যাতে সুজির চারপাশটা এইভাবে একটু একটু খালি থাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এই চারপাশটা এইভাবে একটু খালি রেখেছি।
এইবারে একটা সাইড ধরে আমি আস্তে আস্তে এইভাবে রোল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে এইভাবে মুড়ে নিতে হবে। মোড়াটা খুবই সহজ, বেশি কঠিনও না। এইভাবে আস্তে আস্তে সাবধানে এটাকে মুড়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু আস্তে ধীরে করতে হবে যাতে এটা কোনোভাবে ভেঙে না যায়। এইভাবে ভালো করে রোলটা করে নেওয়ার পর আমি দু সাইড এইভাবে মুড়ে নিচ্ছি যাতে সাইড দিয়ে পুরগুলো বেরিয়ে না যায়। এবারে আস্তে আস্তে এটাকে হাত দিয়ে এইভাবে লম্বা করে নিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিতে হবে এটাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এইটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আগে থেকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে 1 গ্লাস জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবারে একটা স্টিলের ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। পুরো থালাটার গায়ে আমি একটা ব্রাশ দিয়ে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এরপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি থালাটা উপর দিয়ে এইভাবে বসিয়ে দিলাম। এরপর আস্তে করে আমি পিঠেটাকে এই থালাটার উপরে বসিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। তো ফিরে এলাম 15 মিনিট পর। এটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা ছাঁচি দিয়ে আমি আস্তে করে তুলে নিচ্ছি। এটাকে আমি এখন 10 মিনিট রেখে ঠান্ডা করে নেব। 10 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে আমি এইভাবে পিস করে নিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা এখানে এইটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরেই পিস করে নেবে। গরম অবস্থায় পিস করলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। এখন আমি এটাকে একটা একটা করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠেগুলো আমার দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমার এটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা সফট তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে, আর এটা কিন্তু দারুণ সফট হয়। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজভাবে একটা নতুন ধরনের পিঠে তৈরি হয়ে গেল। তো আজকের এই নতুন ধরনের পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট করে কমেন্টে বলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।